জানাই আমি আমার ব্লগটা আজকে শুরু করতে চলেছি। আমরা অমৃতসর টু জম্মু কাশ্মীর যাচ্ছি, মা বৈষ্ণবী দেবী মন্দির। আর এটি মায়ের মন্দির কাতরাতে অবস্থিত জম্মুর। অ্যাকচুয়ালি আমরা আগের দিন বাসে বুক করেছিলাম, আর এটা পড়েছিল 800 টাকা, আর স্লিপারে পড়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। চলুন এখন আপাতত মায়ের বৈষ্ণবী দেবী মন্দিরের রাস্তা যেতে যেতে, এখন তো অনেক বাকি, আর এটা পৌঁছাতে রাত হয়ে যাবে, একদিন লাগে আপাতত মায়ের মন্দির যেতে। আমরা অ্যাকচুয়ালি এখন টোটোতে আছি, টোটোতে করে যাচ্ছি। এই দেখুন সাইডগুলো দেখুন। আমার প্রকৃতি পরিবেশ খুবই ভালো লাগে, প্রচুর পছন্দের, খুব ভালোবাসি আমি। আমরা 3 জন যাচ্ছি, আমার স্বামী, আমার ছেলে আর আমি 3 জন। আমরা অ্যাকচুয়ালি 11টার সময় বেরিয়েছিলাম, আর রুটি পরোটা আর আলু ভাজা বানিয়ে নিয়ে এসেছি। আমরা গিয়ে খাবো, কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, খিচুড়ি করেছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই। এই দেখুন অমৃতসরের কলেজগুলো, ভালো করে ভিডিও বানাতে পারিনি, পরের বার ভালো করে ভিডিও বানিয়ে রাখবো, আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর আমাদের সাপোর্ট করুন, চিরকাল বন্ধু হয়ে থাকুন, এটাই আমি চাই। আর লোকের মুখে শুনেছি মায়ের বৈষ্ণবী দেবীর মন্দির খুবই জাগ্রত। মার কাছে যে দর্শন করতে যায়, যে কিছু চায় বা কোনো দুঃখ কষ্ট যা কিছু থাকে, মা কারোর হাত কখনো খালি হাতে ফেরায় না। এটা আমারও বিশ্বাস, আমিও সবসময় মাকে বিশ্বাস করি, ভরসা করি। সেই জন্য আমিও জানি কখনো আমি খালি হাত ফিরে আসবো না। তাই আমি যাচ্ছি, অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন সব কিছু ছিল একবার মায়ের মন্দির থেকে ঘুরে আসি। যখন আমি কলেজে পড়তাম, তখন একবার মায়ের বৈষ্ণবী দেবীর নামে আমি ছাপিয়ে বাসে বিলি করেছিলাম। আমি মা বৈষ্ণবী দেবীকে আমি খুব বিশ্বাস করি, ভরসা করি, কারণ যেই মা বৈষ্ণবী, সেই মা দুর্গা, সেই মা কালী, সবই মায়ের লীলা, মায়ের রূপ। মাকে যে নামে ডাকে, সেই রূপেই মা বিরাজ করেন। চলো বন্ধুরা, এখনও আমরা টোটোতে আছি, এখনও পৌঁছায়নি বাস স্টপেজে। আর অ্যাকচুয়ালি বাসটা আছে 1:30টার সময়, 1:30টার দিকে বাসটা ছাড়বে, দুপুর 1:30টার দিকে। যেতে যেতে চলুন পাশের অমৃতসরের রাস্তাঘাটগুলো দেখে নিন, একটু চিনিয়ে নিন। আপনাদের রাস্তাঘাট আরও ভালো করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগবে, মজা পাবেন। যাদের পরিবেশ দেখতে ভালো লাগে, রাস্তাঘাট চেনার ইচ্ছা থাকে বা চিনতেও ভালো লাগে, তারাও দেখতে পারেন পাঞ্জাব কেমন হয়, প্রত্যেকটা স্টেট কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা স্টেটে ঘুরতে ট্রাভেল করব, ঘুরতে যাব যা কিছু আপনারা যেখানেই জানবেন যে কোন দিদি এই জায়গাটা যাও, আমরা দেখতে চাই, বা আমি জায়গাটা ভিডিও বানিয়ে আনো আর ব্লগ বানাও, আমি তাও করে আনবো। আপনারা যদি বলেন কমেন্ট বক্সে। এটা পাঞ্জাবের রাস্তাঘাট, এই দেখুন লরি, ট্রাক, কত কিছু চলে, কত মানুষজন, কত ভিড়, কত লোকালিটি। তবে হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা কম এখানে পাঞ্জাবে লোক সংখ্যাটা অনেকটাই কম। আমরা চলছি এখনো চলছি, শেষই আর হচ্ছে না বাস স্টপে যেতে।
আমরা বাসে উঠে পড়েছি, আর উঠে পড়ে আমার হাজব্যান্ডের ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়েছে, আর উনি আমার ছেলে মোবাইল নিয়ে বসেছে, বদমাশি করছে এখানে। আমরা এই যাচ্ছি এই অমৃতসর থেকে আপাতত। আমি তো পর্দাটা খুলে দিয়েছি, কারণ আমার বাসের মধ্যে একঘেয়েমি ভালো লাগে না। বাইরে দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, বদমাস বাচ্চা মোবাইল নিয়ে খেলছে। দেখুন, এইটা হচ্ছে যে বাসের পুরোটা আমি ভিডিও বানাতে পারিনি, টাইম ছিল না। এই যে বাসের স্লিপারটা দেখুন, আমরা বুক করেছিলাম। ভিডিও বানাচ্ছি বলে বাবু আমার ছেলে বদমাশি করছে, প্রচণ্ড বদমাশি করছে, প্রচুর বদমাশও হয়েছে আজকাল। এই স্লিপারের মধ্যে ছোট্ট একটা কামরার মতো, দেখুন এটা যদি ট্রেনেও থাকতো বেশ ভালো হতো। এই যে বাইরেটা দেখুন, আমরা জম্মুতে চলে এসেছি প্রায়। আর জম্মুতে আসা মাত্র একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো, আমার কোনো স্টেটের সিম এখানে চলে না, নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে যায়। আর কাউকে যে কল করব সেটাও পাচ্ছি না, মা বাবাকেও কল করতে পারছি না, একদম টোটাল বন্ধ হয়ে গেছে। এই কাতরাতে আমরা চলে এসেছি, আর সেই দোকানে চলে এসেছি, টোটোতে করে এসেছিলাম। আর দেখুন এই যে এখান থেকে কিছু কিনে নিয়ে আমরা আবার টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, আমরা টিকিট কাটতে। এই দেখুন মা বৈষ্ণবী দেবীর মন্দির যেতে পাহাড় পড়েছে। আমাদের টিকিটটা কাটাও হয়ে গেছে, আমরা উঠে যাচ্ছি। সবাই যাচ্ছে, আমি, আমার ছেলে, আমার স্বামী। আবার দেখুন কত সুন্দর না, এই যে পাহাড়। আর এগুলো, এটা হচ্ছে একটা দোকান, ফটো দোকান। আর আমরা ফটো খিচিয়েছি, এখানে ফটো তুলেছি। আর যাচ্ছি তো, পরের বার আবার ভালো করে যাব, আর তাই এবারে খুব ভালো করে ভিডিওটা বানাতে পারিনি। আমি যতটুকু পেরেছি করেছি, হাতে ধরে কোনো সময় যদি পড়ে যায়। এই দেখুন মায়ের মন্দিরে অনেক বাবা ভৈরব তান্ত্রিকের মন্দির আছে, যেখানে মা প্রথম ভৈরবকে বলি দিয়েছিল। এটা হচ্ছে ভবনবাগ মন্দির। ভবনবাগ মন্দির, এই যে এটা শর্ট ভিডিওতেও পাঠিয়েছি। এখানে অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরটা না, মা বৈষ্ণবীর মন্দিরে ভিডিওটা করতে দেয় না, নাহলে আপনাদের দেখাতাম। খুব একটা মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, তাই বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে যতটুকু পারি আপনাদের জন্য তুলে এনেছি। আচ্ছা, মন্দিরের বাইরে একটু ভিতরে দেখুন। জয় মাতা দি, জয় মাতা দি। সবাই বলুন আমার সাথে জয় মাতা দি। মিলছি পরের ব্লগে।